আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আছেন ভালো। আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি। নতুন করে ভিডিও নিয়ে আবার বসলাম। তো একটা ব্রাশের সাহায্যে আমি কিভাবে ফার্নিচার পরিষ্কার করি, অনেক আপু ভাইয়েরা আমারে কমেন্ট করছিলেন, আপু কিভাবে আপনি এটা দিয়ে পরিষ্কার করেন। আসলে এটা দিয়ে পরিষ্কার করলে অনেক সুন্দর হয়। আর ফার্নিচারে কেউ যদি ফার্নিচার ঘরের মোছামুছি করেন, কোনো সময় পানি দিয়ে মুছবেন না, তাহলে সুন্দর হবে। তা আসলে আমরা ঢাকাতে আসে খাটটা কিনছিলাম। আসলে বিপদে পড়ে খাটটা তখন নতুন আসিয়ে খাটটা কিনছিলাম। এই খাটগুলি আসলে বেশি একটা ভালো না, এগুলোতে পানি তো ভরা যায় না। আর এই খাটগুলো ছোটো, আর শুয়ে থাকি কোনো শান্তি নেই। হয়তো আপনারা 2 টাকা বেশি দিয়ে খাট কেনেন, তাও ভালো আছে। আর এই যে এই ফার্নিচারগুলো দেখছেন, এগুলো হলো সেগুন কাঠ অরিজিনাল। এগুলো আমরা বান্দরবনে বানাইছিলাম। তা আমাদের বাড়িতে আসলে অনেক ফার্নিচার, এখানে আমার বেশি ফার্নিচার নাই। এই যে এখানে আমার খাট আছে খালি 2টা। তা প্রথমে যখন আমি ঢাকাতে আসছিলাম তখনই আমি আসলে একটা খাট কিনছি। তো খাটটা কেনার পর আসলে আমি ঠকে গেছিলাম। তার গ্লাসটা দিয়ে আসলে এই ড্রেসিং টেবিলের গ্লাসটা দিয়ে আমি তো এটা দিয়ে তো সবাই জানেন, আর কি বলবো আপনাদেরকে। তারপরে একটু একটু করে আসলে গল্প করলাম। তো যাই হোক, কাপুরে আসলে কমেন্ট করছিলেন। আর এই যে ওয়ার্ড্রোব এটা দেখছেন, এটা হলো প্লাস্টিকের। তো এটা আমি হলো তেনা দিয়ে পুছি। তা আসলে হয় কি, আমরা এক জেলাতে বেশি দিন থাকতে পারি না, তাই আমাদের বেশি ফার্নিচার ঘরে রাখা হয় না। হালকা পাতলা কিছু রাখি, তো যেটা স্বাভাবিক মতন সেটাই। কারণ বেশি জিনিসপত্র রাখলে আমাদেরকে 2 বছর বা 1 বছর পরে আমাদেরকে বদলি করে দেয়। বা হয়তো বাসাত কারো উঠলাম, হয়তো মালিক ভালো হয় না, হয়তো সুবিধা মতন বাসা পাই না, বাসা চেঞ্জ করা লাগে। তো এই সুদ্ধতে আসলে আমাদের ফার্নিচার একটু কম থাকে। তা আসলে আমার বাড়িতে অনেক ফার্নিচার আছে, সেগুলো আমার পার্সোনাল রুমের ভেতর থাকে। ওগুলো গেলে আমরা আমাদের নিজের রুম আমরা তালা করি থাকি, যে কদিন থাকি ও কদিন থাকি চলে আসি। তা আসলে ওই ফার্নিচারগুলোতে আমার বেশিরভাগ ময়লা হয় বাড়িরগুলোর। কিন্তু এই বাসাতে যে ফার্নিচার আমার থাকে, আমি প্রতিদিন ফার্নিচার মুছি, প্রতিদিন। আমার যতটুকু আছে আমি আলহামদুলিল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়ান। তো প্রতিদিন আমি ফার্নিচার মুছি। ফার্নিচার মুছলে আসলে ময়লা থাকে না। নিজের জিনিস বলি কথা, সবসময় পরিষ্কার থাকাই তো ভালো, বাসা বাড়ি বলি কথা। তো যাই হোক ভাই বোনেরা, আপনাদের সাথে একটু একটু করে গল্প করলাম, শেয়ার করলাম। তো মেয়ে মানুষের জীবনটাই এরকম, সংসার সংসার, বাচ্চা কুচ্চা, স্বামী, এইগুলো নিয়ে সবসময় ব্যস্ত থাকা লাগে। তো আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করেন, শেয়ার করেন।